নমস্কার বন্ধুরা, দেখুন আজকে নিয়ে এসছে লাউ। আমি লাউ দিয়ে একটা নতুন রেসিপি তৈরি করছি। দেখুন কিভাবে করি। লাউটা এখন আমি কেটে নিচ্ছি। আমি দানার অংশটা কেটে রেখেছি। কেটে রাখলে ওটা আমি ফেলবো না। এইভাবে আমি ঘষে নিচ্ছি। লাউটা আমি ঝুড়িতে জলা দিয়ে রেখেছি। কতটা জল হয়েছে, এই জলটাও আমি ফেলবো না। এই জলটাও আমি কাজে লাগিয়ে দেব, কারণ লাউর জলটাই হচ্ছে ঠান্ডা বেশি। এবার আমি লাউটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেসন, পরিমাণ মতো বেসন দিচ্ছি সাদা জিরে কটা, অল্প কটা দিচ্ছি। এই চামচের 1 চামচ হলুদ গুঁড়ো দিচ্ছি, অল্প একটু নুন। এবার এটা আমি ভালো করে হাতেই মেখে নেব। দেখুন আমার মাখাটা হয়ে গেছে। এবার আমি এই যে একটা থালা, স্টিলের থালা, এই থালায় একটু তেল মেখে আমি এর মধ্যে এটা ঢেলে দিচ্ছি। আমি জলটা আগেই ফুটতে দিয়েছিলাম, গরম হয়ে গেছে। আমি এবার এর উপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে এর উপরে এই থালাটা বসিয়ে দিলাম। আমি এই গামলাটা দিয়ে এইভাবে ঢাকা দিয়ে দিচ্ছি। 15 মিনিট পরে আমি খুলে দেখব কেমন হয়েছে। দেখুন 15 মিনিট পরে আমি আলগা করে দেখেছিলাম, একটু বাকি ছিল। 20 মিনিট পরে এখন আমি আবার আলগা করে দেখছি। দেখে আমি একটু চামচ দিয়ে দেখছি, হয়ে গেছে, চামচে লাগেনি। এবার আমি গ্যাসটা অফ করে এটাকে একটু ঠান্ডা হতে দেব। আমরা এখন কেক কাটছি। দেখুন আমি এটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এইভাবে কেটে নিচ্ছি। এবার আমি এগুলো সুন্দর করে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। আর তেলটা গরম হয়ে গেছে, আমি গ্যাসটা কম করে দিয়ে আস্তে আস্তে করে ভেজে তুলে নিচ্ছি। দেখুন দেখুন আমার ভাজা হয়ে গেছে। আমি নামিয়ে নিচ্ছি। কয়টা সাদা জিরে ফোড়ন দিলাম, একটা দারচিনি, একটা এলাচ, 2টো শুকনো লঙ্কা। আমি দিচ্ছি অল্প একটু আদা বাটা। আর দিচ্ছি টমেটো, আমি 2টো টমেটো কেটে রেখেছি। টমেটোটা গলে গেছে। ওই যে লাউটার দানার অংশটা ছিল সেটা আমি পেস্ট করে নিয়েছিলাম, সেটা আমি এখন দিয়ে দিচ্ছি। আমি দিচ্ছি একটু জিরের গুঁড়ো, একটু ধনে গুঁড়ো দিচ্ছি, অল্প একটু লঙ্কা গুঁড়ো দিচ্ছি, হলুদ গুঁড়ো দিচ্ছি, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি, স্বাদ মতো নুন। আমি মশলাটা আস্তে আস্তে করে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আমি দিয়ে দিচ্ছি অল্প একটু টক দই। আমি দিয়ে দিচ্ছি এই চামচের 1 চামচ চিনি। আমার মশলাটা কষানো হয়ে গেছে। আমি দিয়ে দিচ্ছি জল। আমি বেশি ঝোল করবো না।
ঝোলটা ফুটে উঠেছে সুন্দর। এবার আমি লাউটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা এর মধ্যে আলুও দিতে পারেন, আমি আলু দিলাম না। দেখুন আমার হয়ে এসছে, আর অল্প একটু বাকি। আমি দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলা। নিরামিষ রান্না তো, তা আমি অল্প একটু ঘি দিয়ে দিচ্ছি। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি, দিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো। তো দেখুন বন্ধুরা, আজকে মা রান্না করেছে লাউ কোপ্তা। লাউ দিয়ে কোপ্তা বানিয়ে সেটা কারি করেছে। এটা খেয়ে দেখে বুঝতেই পারছি না এটা লাউ। খেয়ে দেখি কেমন হয়। অসাধারণ, ঘিয়ের গন্ধটা খুবই ভালো পাচ্ছি। তো রেসিপিটি খুবই সুন্দর লেগেছে আমার কাছে। আপনারা বাড়িতে নিশ্চয়ই একবার এই রেসিপিটি ট্রাই করতে পারেন। আর এই রেসিপিটি যদি ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি লাইক করবেন, শেয়ার করবেন। নমস্কার।